কিয়ামতের সূচনা লগ্নে সিংহায় ফুৎকার দেওয়ার পর এই পৃথিবীর মধ্যে একটি অনেকগুলো পরিবর্তন হবে, অনেক ব্যতিক্রম বিষয় পরিলক্ষিত হবে। আজকে যে আয়াতে কারিমাহ তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঠিক তেমনি সিংহায় ফুৎকার দেওয়ার পর পৃথিবীর মহাবিশাল এক সৃষ্টি পাহাড় পর্বতের কি অবস্থা হবে তার বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব সুনআল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাইইন ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন। আর তুমি পাহাড় পর্বতকে দেখে মনে করবে অটল এবং অবিচল। পাহাড় পর্বত বর্তমানে অটল এবং অবিচল। ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব, অথচ তা মেঘমালার মতো চলমান হয়ে যাবে, চলতে থাকবে। সিংহায় ফু দেওয়ার পর আসমানের মেঘমালা যেমন চলতে থাকে, পাহাড়ের পর্বতগুলো একে একে ধীরে ধীরে চলতে থাকবে। সুনআল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই, এই যে বিশাল পাহাড় পর্বত বর্তমানে অটল এবং অবিচল, সিংহায় ফু দেওয়ার পর সেটা মেঘমালার মতো চলতে থাকবে। এটা হলো আল্লাহর কর্ম কুশলতা, নিপুণতা। আল্লাযী আতকানা কুল্লা শাই, যিনি সব কিছুকে সুদৃঢ়ভাবে সৃষ্টি করেছেন, তার মধ্যে একটা হলো পাহাড়। ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন, নিশ্চয়ই তিনি তোমরা যা করো তা সম্পর্কে সম্যক অবগত, পরিপূর্ণ অবগত। এই হলো আয়াতে কারিমার অর্থ। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের সূচনা লগ্নে সিংহায় ফু দেওয়ার পর পাহাড় পর্বতগুলো আসমানের মেঘমালা যেমন ধীরে ধীরে চলতে থাকে, এই পাহাড় পর্বতগুলো জমিনের মধ্যে ধীরে ধীরে চলতে থাকবে। এটা হলো বর্তমান বিশ্বের চেয়ে তখনকার সময়ের একটি পরিবর্তিত অবস্থা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে সিংহায় ফু দেওয়ার পর পাহাড় পর্বতের সর্বমোট 5টা অবস্থা তৈরি হবে। প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থা, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। একে একে পাহাড়ের মধ্যে কয়টা অবস্থা আসবে? পাহাড়ের মধ্যে 5টা অবস্থা দেখা যাবে। এই 5টা অবস্থা, প্রত্যেকটা অবস্থায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের বিভিন্ন সূরার মধ্যে তিনি উল্লেখ করেছেন। পাহাড়ের সর্বমোট অবস্থা হবে কয়টা? 5টি। আজকের আলোচনার মনে রাখার মতো মূল বিষয়বস্তু, প্রথম অবস্থা হবে এই, পাহাড়গুলোকে আল্লাহ তাআলা তার আপন জায়গা থেকে তুলে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন। কি করবেন? চূর্ণ বিচূর্ণ। পাহাড় পর্বতকে আল্লাহ তাআলা প্রথমে জমিন থেকে তুলবেন। তোলার পর বর্তমানে যেমন মশলা পিষে বিভিন্ন জিনিস পেশা হয়ে থাকে, এরকম পাহাড় পর্বতকেও চূর্ণ বিচূর্ণ করা হবে। সূরা হাক্কার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, জমিন এবং পাহাড় পর্বতগুলোকে
বহন করে জমিন এবং পাহাড় পর্বত উভয়টাকেই একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। এটা হলো 1 নম্বর অবস্থা। কি হবে? চূর্ণ বিচূর্ণ। যেই পাহাড় এত শক্তিশালী মজবুত, এই পাহাড়ের চূর্ণ বিচূর্ণ করার পর দ্বিতীয় অবস্থা কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা কারিআর 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। যেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়, প্রজাপতি যেমন উঠতে থাকে একেবারেই হালকা, যেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় একেবারে পতঙ্গের ন্যায় হয়ে যাবে, অর্থাৎ হালকা হয়ে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করতে থাকবে, কিয়ামতের সেই ভয়াবহ অবস্থা দেখি। আর পাহাড়ের অবস্থা কি হবে? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পাহাড় হয়ে যাবে ধ্বনিত তুলার ন্যায়, ধ্বনিত তুলার ন্যায়। যারা তুলার কাজ করে থাকেন, তুলার একটা অবস্থা হলো তুলা জমাটবদ্ধ অবস্থায় থাকে। এই তুলাটাকেও যদি আমরা ভারী কিংবা হালকা এই মূল্যায়ন করতে চাই, তাহলে আমরা এই তুলাটাকে বলবো হালকাই। কি বলেন? তুলনামূলক হালকা। কিন্তু এই তুলাটাকেই যদি ধনুরির মাধ্যমে, লাঠির মাধ্যমে যদি বাড়ি দিয়ে আরও বাড়ি দেওয়া হয়ে থাকে, এই তুলাটা তখন আগের চেয়ে আরও বেশি ভারী হয়ে যাবে না আরও তো হালকা হয়ে যাবে? তখন সেটা ফ্যানের নিচে আনলে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতটাই চূর্ণ বিচূর্ণ করা হবে, বিশাল পাহাড় পর্বত যেটাকে সরানো মানুষের পক্ষে অসম্ভব ছিল, সেটা হয়ে যাবে ওই ধ্বনিত তুলার ন্যায়, সেটা উঠতে থাকবে। কয় নম্বর অবস্থা হলো? 2 নম্বর। তৃতীয় অবস্থা কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের প্রসিদ্ধ সূরা, যারা আমরা তেলাওয়াত করে থাকি, সূরাতুল ওয়াকিয়া। কখন তেলাওয়াত করতে হয়? ফজরের নামাজের পরে। কখন? রাত্রের বেলা, অর্থাৎ মাগরিবের পর থেকে নিয়ে। ফজিলত কি? যেই ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, তার জীবনে কখনো অভাব অনটন আসবে না। তো এই সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের অবস্থা তুলে ধরতে গিয়ে বলেন, 3 নম্বর অবস্থা, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে আর পাহাড় পর্বতগুলোকে একেবারে পিষে ফেলা হবে, অবস্থা কেমন হবে? ফাকানাত হাবাআম মুনবাসসা। এই বিশাল পাহাড় পর্বত তখন হয়ে যাবে বিক্ষিপ্ত বালুকণার ন্যায়। এর মতো? বালুকণার মতো, অর্থাৎ আগের তুলার চেয়েও একেবারে বালুকণার মতো ছোট্ট ছোট্ট হয়ে যাবে। কয় নম্বর অবস্থা গেল? 3 নম্বর। 4 নম্বর অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 105 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, ওয়ায়াসআলুনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াদরুহা কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। তারা আপনাকে জিজ্ঞাসা করে পাহাড় পর্বত সম্পর্কে, নবী আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পাহাড় পর্বতকে বিক্ষিপ্ত বালুকণার ন্যায় পিষে পিষে আল্লাহ এগুলোকে তখন উড়াতে থাকবেন।
কি করবেন? উড়াতে থাকবেন। কয় অবস্থা গেল? তাহলে আমরা আবার পিছনের দিকে একবার পড়াটা মুখস্থ করার জন্য আসি। এই পড়া মুখস্থ করার দরকার আছে না নাই? 1 নম্বর অবস্থা কি হবে? আজকের সবক চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। দ্বিতীয় অবস্থা হবে এগুলো ধ্বনিত তুলার ন্যায় হয়ে যাবে। তৃতীয় অবস্থা হলো এগুলো বিক্ষিপ্ত বালুকণার ন্যায় হয়ে যাবে। 4 নম্বর অবস্থা হলো এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উড়াতে থাকবেন। কয় অবস্থা গেল? 4 অবস্থা। পঞ্চম অবস্থা যেটা আল্লাহ তাআলা সূরা নামলের 88 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ যখন এই বিক্ষিপ্ত বালুকণাগুলোকে উড়িয়ে দিবেন তখন এগুলো মেঘমালার মতো চলতে থাকবে। তাহলে সর্বমোট কয় অবস্থা হলো? এটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। আর তুমি দেখতে পাবে বিশাল পাহাড় পর্বতগুলো বর্তমানে অটল আর অবিচল, অথচ এগুলো মেঘমালার মতো চলতে থাকবে। কয় নম্বর অবস্থা? এর আগে আরে কয় অবস্থা? 4 অবস্থা। 1, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ধ্বনিত তুলার ন্যায় হয়ে যাবে, বিক্ষিপ্ত বালুকণার মতো একেবারে ছোট্ট ছোট্ট হয়ে যাবে। তুলা তো বাড়ি দেওয়ার পরও একটু বড় আকৃতি থাকে, কিন্তু তৃতীয় পর্যায়ে এগুলো একেবারে চূর্ণ বিচূর্ণ বালুকণার ন্যায় ছোট্ট ছোট্ট হয়ে যাবে। 4 নম্বর অবস্থা হলো এগুলোকে জমিনের মধ্যে এই উড়িয়ে দেওয়া হবে, উড়ানোর পর এগুলো মেঘমালার মতো চলতে থাকবে। তো এই যে এত বিশাল পরিবর্তন, এগুলো কার সৃষ্টি? আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই। এগুলো হলো আল্লাহর কর্মকুশলতা, যিনি প্রত্যেকটা জিনিসকে সুদৃঢ়ভাবে সৃষ্টি করেছেন। নিশ্চয়ই তিনি তোমরা যা করো তার সম্পর্কে সম্যক অবগত।